মাসা মাসা আচ্ছা, আমরা তোমাদের গত ক্লাসে যেখান থেকে পড়ালাম সেখান থেকে আসি। আজকে হলো আমাদের ক্লাস নাম্বার 6, টিস্যু অধ্যায়ের 6 নম্বর ক্লাস, ঠিক আছে? হ্যাঁ, তো আমাদের আজকে আমাদের হলো ক্লাস 6। আচ্ছা, কথা নাই। তা আমরা গত ক্লাসে তোমাদেরকে যেখান থেকে পড়ালাম সেখান থেকে আসতেছি। আমরা পড়ালাম তোমাদেরকে হলো গাটেশন, যেটা হলো পানি পত্ররন্ধ্র দিয়া পানি বের হওয়াটাকে গাটেশন বলা হয়। আচ্ছা, আমরা তোমাদেরকে এই যে পত্ররন্ধ্র পড়লাম বা পানি পত্ররন্ধ্র, এগুলো সবই ছিল এপিডার্মাল টিস্যু তন্ত্র অন্তর্ভুক্ত। এপিডার্মাল মানে আবরণী টিস্যু। এর মধ্যে কিছু উপাঙ্গ দেখলাম আর দুইটা ছিদ্র দেখলাম, আমরা সেটা পড়ালাম। এখন আসি আমরা এখানে এই পানি পত্ররন্ধ্র আমরা শেষ করতে পারি নাই, জাস্ট একটু বাকি ছিল, সেখান থেকে একটু আসি আমরা এপিথেম কোষ। এপিথেম কোষ, এই এপিথেম কোষটা পাওয়া যায় হলো পানি পত্ররন্ধ্রের মধ্যে পাওয়া যায়। এটা হলো তোমার হলো পত্ররন্ধ্র গহ্বরের নিচে, গহ্বরের নিচে ট্রাকিটের শেষে। আজকের ক্লাসটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটু পরে আমি গ্রাউন্ড টিস্যু তন্ত্র শুরু করব এবং হিউজ গুরুত্বপূর্ণ। ট্রাকিটের শেষে কতগুলো প্যারেনকাইমা কোষ থাকে? কতগুলো প্যারেনকাইমা কোষ থাকে? এদের এপিথেম বলা হয়, এদের এপিথেম। তাহলে এপিথেম কি জিনিস? এপিথেম হলো পত্ররন্ধ্র যে গহ্বর ছিল তার নিচে ট্রাকিটের শেষ, আমরা বলছিলাম গতকালকে সবগুলো ট্রাকিট এসে এখানে শেষ হয়, ঠিক আছে? ট্রাকিটের শেষে কতগুলো প্যারেনকাইমা কোষ থাকে, এদেরকে এপিথেম বলা হয়। এখন আসি আমরা লাস্ট জিনিস, পত্ররন্ধ্র এবং পানি পত্ররন্ধ্রের মধ্যে পার্থক্যটাতে আসি। পত্ররন্ধ্র আর হলো তোমার হলো পানি পত্ররন্ধ্র। পানি পত্ররন্ধ্র, যেটাকে আমরা হাইডাথট বলি। হ্যাঁ, হাইডাথট, আর এটা হলো স্টোমাটা। স্টোমাটা হলো পত্ররন্ধ্রের সাথে পানি পত্ররন্ধ্রের মধ্যে পার্থক্য কি তোমাদের কি মনে আছে? পানি পত্ররন্ধ্রের উদাহরণ কি 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 বলতো? পানি পত্ররন্ধ্রের উদাহরণ কি বলতো, মনে আছে তোমাদের? হ্যাঁ, পানি, ঘাস, কচু, টমেটো। তোমরা যারা তোমরা আছো, তোমরা তো পারার কথা। ঘটক, হ্যাঁ, ঠিক আছে। তাহলে 1 নাম্বার পত্ররন্ধ্র, তুমি যদি আসো, এটা পাতার, এটা পাতার উদ্য ও নিম্নতকে থাকে না, পাতার উদ্য নিম্নতকে থাকে, ঠিক আছে? এটা পাতার উদ্য নিম্নতকে থাকে, আর এটা থাকে শুধুমাত্র পাতার কিনারায়। পাতার কিনারায়, এটা পাতার কিনারায় থাকে। পত্ররন্ধ্র দিয়া পানি হলো বাষ্পাকারে বের হয়, পানি বাষ্পাকারে নির্গত হয়। আর এখানে পানি তরল রূপে বের হয়, পানি তরল রূপে, মানে পানি রূপেই বের হচ্ছে। পানি তরল রূপে বের হয়। পত্ররন্ধ্র এটা দিনের বেলায়, ঠিক আছে, দিনের বেলায় এই কাজটা হচ্ছে, দিনের বেলায় হয় আর কি। হ্যাঁ, পত্ররন্ধ্রের যে মেকানিজম, এটা দিনের বেলা হয়। আর
আর পানিপত্র রন্ধ্র সেটা হলো রাতে হয়, মানে এটা পানিপত্র রন্ধ্র দিয়ে যে পানিটা বের হচ্ছে। 4 নাম্বার, পত্ররন্ধ্রটা আমরা জানি রক্ষী কোষ দ্বারা নিয়ন্ত্রিত। এটা কি দ্বারা নিয়ন্ত্রিত? রক্ষী কোষ দ্বারা নিয়ন্ত্রিত। এটা রক্ষী কোষ দ্বারা, হ্যাঁ আসো, এটা হলো রক্ষী কোষ দ্বারা নিয়ন্ত্রিত, আর এটা রক্ষী কোষ দ্বারা নিয়ন্ত্রিত নয়। রক্ষী কোষ দ্বারা নিয়ন্ত্রিত নয়, এটা রক্ষী কোষ দ্বারা নিয়ন্ত্রিত নয়। এখানে এপিথেলিয়াম কোষ থাকে না, ওইখানে থাকে। আমরা একটু পরে এখন গ্রাউন্ড টিস্যু শুরু করব। এপিথেলিয়াম কোষ থাকে না। 5 নাম্বার, এপিথেলিয়াম কোষ থাকে। এপিথেলিয়াম কোষ থাকে। এখানে পানির সাথে খনিজ লবণ বের হয় না, খনিজ লবণ বের হয় না। এখানে পানির সাথে খনিজ লবণ বের হয়, পানির সাথে খনিজ লবণ বের হয়। তাহলে একটা হলো পত্ররন্ধ্র আর একটা হলো পানি পত্ররন্ধ্র। আমরা এখন যাব হলো গ্রাউন্ড টিস্যু তন্ত্র। সব একটু লেখো, যারা লিখো তোমরা পরে লিখো, হ্যাঁ এই পেজটা আমি দিয়ে দিব, এখন লিখে ওদের সময় নষ্ট করো না, একটু আস্তে রিল্যাক্সে লেখো। যারা লিখছো তারা লেখো, এই একটা পেজ গ্যাপ দিয়ে রাখো, হ্যাঁ বাসায় লিখে নিও। এখন যেটা পড়াবো এটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি লেখাবো পরে, আগে একটু বুঝাবো। এটা সিকিউতে, এটা 100%, এটা সিকিউতে আসছে, 100% বললে ভুল হবে, মানে এটা আসছে, আসবেই শিওর। ঠিক আছে, রাখো সবাই। তাহলে পানি পত্ররন্ধ্র পত্ররন্ধ্র এটা হলো শেষ, আমাদের কি সিস্টেম শেষ হলো? তাহলে এটা হলো আমাদের এপিডার্মাল টিস্যুতন্ত্র শেষ। ঠিক আছে, এপিডার্মাল টিস্যুতন্ত্র শেষ। টিস্যুতন্ত্র তো আমরা বলছি কয়টা টিস্যুতন্ত্র? 3টি। এপিডার্মাল টিস্যুতন্ত্র, গ্রাউন্ড টিস্যুতন্ত্র, ভাস্কুলার টিস্যুতন্ত্র। তো আজকে আমরা গ্রাউন্ড টিস্যুতন্ত্রতে যাব। আচ্ছা আসো। লিখছো তোমরা? আচ্ছা, যারা লিখছো একটু আমরা পরের একটু কি বলবো এটাতে না, পরের পেজে যাচ্ছি। তো আসো গ্রাউন্ড টিস্যুতন্ত্রতে আসো। গ্রাউন্ড টিস্যু তন্ত্র, ঠিক আছে, গ্রাউন্ড টিস্যু তন্ত্র। তো গ্রাউন্ড টিস্যু তন্ত্রতে যাওয়ার আগে আমাকে একটা কাজ করতে হবে, একটু আসি আমি। এটা হলো মনে করো, সবাই চিত্রটা ভালো করে একটু বোঝা ট্রাই করো। আমি এটা নিয়ে আসি পরে। এটা আঁকতে হবে এবং এটা একদম, এটা আঁকতে লাগবে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট। শোনো, আমি তোমাদেরকে এটা একটু বোঝাচ্ছি, তারপরে তোমরা একটু আসো, ঠিক আছে? খেয়াল করো, সবাই মনোযোগ দাও। এই জিনিস যে বুঝবা তার পড়া শেষ। আমরা এইটার উপরেই কাজ করবো আগামী 2 দিন। সবাই একটু দেখো, প্রথম কথা একটু খেয়াল করি। প্রথমেই এটা একটা কচুমূল। আচ্ছা আমি এইগুলো দিয়ে দিচ্ছি। এটা হলো মনে করো, ঠিক আছে, এটা হলো একবীজপত্রী উদ্ভিদের মূল। এটা একবীজপত্রী উদ্ভিদের কি মূল। আমাদের এই অধ্যায়ে আমরা 4টা জিনিস নিয়ে আমরা খুব বেশি লাগবে: একবীজপত্রীর মূল, একবীজপত্রীর কাণ্ড, দ্বিবীজপত্রীর মূল, দ্বিবীজপত্রীর কাণ্ড। প্রথমেই আসো মূল। মূলের ক্ষেত্রে প্রথমে থাকবে একটা মূল রুম। কি থাকবে? মূল রুম। এই দিয়ে দিলাম, ঠিক আছে, মূল রুম। 2 নাম্বার, মূলের ক্ষেত্রে থাকবে হলো মূলের আবরণ, তাকে বলা হবে এপিব্লেমা। কি বলা হয়? এই যে আমাদের সেই এপিব্লেমা আসারা দেওয়া। আচ্ছা ঠিক আছে। এরপর এখানে যে অংশটুকু দেখা যাচ্ছে, অসংখ্য, 1টা 2টা 3টা 4টা 5টা অনেকগুলো লেয়ার, এর নাম হলো প্যারেনকাইমা দ্বারা তৈরি। কর্টেক্স, নাম কি? কর্টেক্স। তাহলে কর্টেক্স গেল। আচ্ছা গেল, ভালো কথা।
তারপরে তুমি যদি আসো আমাদের মূল কনসার্ন এই গ্রাউন্ড টিস্যু তন্ত্রতে তুমি যদি আসো, প্রথম কথা তুমি একটু খেয়াল করো এখানে দুটি ইটের মতো লেয়ার দেখা যাচ্ছে কিনা। এখানে এই দুইটা লেয়ারের মধ্যে প্রথমে যে লেয়ারটা দেখা যাচ্ছে, আমি যদি এই দুইটা লেয়ারের মাঝখানে একটা লাল কালার দিলাম, ঠিক আছে, দেখো লাল হয়ে গেছে। মনে করো দুইটা দেওয়ালের মাঝখানে একটা দাগ দিচ্ছে, বুঝতে যাচ্ছে তোমাদের কাছে? এটা ভাগে গেছে দিক দিয়ে, এই হয়েছে। এখন তোমরা চিন্তা করে দেখো এখানে কিন্তু একটা লেয়ার আছে, এই যে এই বরাবর একটা লেয়ার না? আচ্ছা, হলুদ কালার আসবে না কেন, সাদা তো সবুজ। আর এখানে আরেকটা লেয়ার দেখা যাচ্ছে কিনা, মানে এই দুইটার মাঝখানে একটা লাল, এই লাল কালারের বাহিরে, হ্যাঁ, এই লালের বাহিরে যে অঞ্চলটা আছে এই অঞ্চলটাকে পুরোটাকে একসাথে বলা হবে বহি স্টিলি। কি বলা হবে? বহি স্টিলি। কি বলা হবে? স্টিলি। স্টিলি কি জিনিস? এই পুরো অঞ্চলটাকে বহি স্টিলি বলা হবে, আর উপরের যে লেয়ারটা এটাকে বলা হবে অন্ততক। কি বলা হবে? অন্ততক। খেয়াল করো, লাল কালারের বাইরে যে লেয়ার তার নাম কি? লাল কালারের ভিতরে যে লেয়ার তার নাম হলো পরিচক্র। তার নাম কি? পরিচক্র। নাম কি? পরিচক্র বা পেরিসাইকেল বা কি পেরিসাইকেল। কথা বোঝো? এখন তুমি যদি আসো এই যে পরিচক্র, এই পরিচক্র এই লাল দাগের ভিতরে, আর লাল দাগের বাইরে হলো কি? অন্ততক। আমরা এই লাল দাগ থেকে বাহিরের এই পুরো অঞ্চলটাকে বলবো বহি স্টিলি, আর এই লাল দাগের ভিতরের পুরো যা আছে সবটাকে বলবো অন্তঃস্থলী। কি বলবো? অন্তঃস্থলী। এই পুরোটাকে কি বলবো? এখন তোমরা আমাকে একটু বলো বহি স্টিলের মধ্যে কি কি আছে? তাহলে এক নম্বরে মূল রোম আছে, কর্টেক্স না মূল, সিরিয়ালে বলো। মূল রোম, এপিপ্লেমা, কর্টেক্স, এন্ডোডার্মিস, পেরি। নিয়ে আসছি। তাহলে তোমরা একটু খেয়াল করো প্রথমে কি কি আছে? মূল রোম আছে, এপিপ্লেমা আছে, আছে কিনা? তারপরে তো কর্টেক্স আছে, অন্ততক আছে। এই কয়টা কিসের অঞ্চল? বহি স্টিলের অন্তঃস্থলী। তাহলে গ্রাউন্ড টিস্যুটাকে আমরা দুইটা অঞ্চলে বিভক্ত করবো, প্রথমে বহি স্টিলি, অন্তঃস্থলী। এবার অন্তঃস্থলীর মধ্যে কি কি আছে? এক নাম্বার পরিচক্র আছে। তারপর তোমরা দেখো এই যে এই জায়গাটা দেখা যাচ্ছে, এই জায়গাটা এখানে অনেকগুলো ছোট ছোট গোল, তারপর একটা বড় গোল দেখা যাচ্ছে, এটাকে বলা হবে বহি স্টিলিয়ন, সরি এটাকে জাইলেম বলা হবে। কি বলা হবে? আমাদের ছোটগুলোর নাম হলো প্রোটোজাইলেম। এই বুঝো, এটা বুঝতে হবে, এটার নাম হলো প্রোটোজাইলেম, আর বড়টার নাম হলো মেটাজাইলেম। ঘুরি ফিরি পুরোটা তো জাইলেমই, এটা হলো জাইলেম। আর এইখানে দেখো এটা ফ্লোয়েম, আবার জাইলেম, আবার ফ্লোয়েম আছে। এই যে মাঝখানে জায়গাটা দেখা যাচ্ছে এটা নাম হলো মজ্জা। নাম কি? আর এই জাইলেম ফ্লোয়েমের এদিকে থাকে কিছু এই মজ্জার মতো থাকে, এগুলো এখানেও থাকে, মজ্জা মজ্জা থাকে, মজ্জা রসি থাকে। তাহলে আমাকে তুমি যদি বলো যে বহি স্টিলের মধ্যে কি কি আছে আবার বলো তো একটু। মূল রোম, এপিপ্লেমা, কর্টেক্স, এন্ডোডার্মিস আর পরিচক্র। আচ্ছা ঠিক আছে, হয়েছে। আমরা একটু আরেকটা চিত্রতে যাইতে হবে। এই চিত্রের দিকে তাকাও তোমরা। এই চিত্রের মধ্যে তোমরা যদি আসো, প্রথমে আমাকে বলো এটাতে তুমি যদি আসো, এটা কিসের চিত্র? এটা কাণ্ড চিত্র। কিভাবে বুঝছো? এটা করতে কি আসলাম? এটা এখানে আসলে করতে। ওকে দাঁড়াও, এই তো ঠিক আছে। তাহলে তুমি যদি দেখো, এই দেখো এটা কি? এটা হলো একটা ভুট্টার কাণ্ড বা একবীজপত্রীর কাণ্ড। আগেরটা ছিল একবীজপত্রীর মূল। দেখো কথাটা খেয়াল করো, আগেরটা ছিল মূল, এটা ছিল কাণ্ড। কাণ্ডের মধ্যে প্রথমে দেখো যদি একবীজপত্রী হয়, একবীজপত্রী হয় তাহলে কাণ্ডের মধ্যে কোনো রোম থাকবে না। কি থাকবে না? যদি এটা দ্বিবীজপত্রীর কাণ্ড হইতো তাহলে আবার রোম থাকতো। আচ্ছা, প্রথমত কাণ্ড চিনের উপায় কি? দেখো কাণ্ডের মধ্যে প্রথমে আছে একটা কিউটিকল। কি আছে? এটা মূলের মধ্যে নাই, কাণ্ডের মধ্যেই আছে। তারপরে আছে এপিডার্মিস। আমরা জানি কাণ্ডের তক্তার নাম হলো এপিডার্মিস।
মূলের মধ্যে ছিল এপিব্লেমা। আবার কাণ্ডের ক্ষেত্রে এপিডার্মিস নিচে আরেকটা লেয়ার আছে, তার নাম হলো অধতক বা হলো হাইপোডার্মিস। এটা মূলে নেই, এটা কোথায় নেই? মূলে নাই। এবার কর্টেক্স আছে কাণ্ডের মধ্যে, কিন্তু মূলের মধ্যে যতগুলো লেয়ার ছিল এখানে অতগুলো লেয়ার আছে না। তারপর তুমি যদি দেখো এখানে অন্ততকটা কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে না, অন্ততক নাই এখানে যদিও। এটা হলো এই কাণ্ডের একটা বৈশিষ্ট্য একবীজপত্রী, ঠিক আছে? আবার তুমি দেখো এখানে জাইলাম দেখা যাচ্ছে, আবার ছোট প্রোটোজাইলাম দেখা যাচ্ছে, ঠিক আছে? আর তুমি দেখো ফ্লোয়েমটা এইভাবেই আছে। মানে এটা কি সুন্দরভাবে আগে যেভাবে গোলাকার ভাবে ছিল ওইভাবে আছে? এখানে তুমি দেখো যে সুন্দরভাবে আছে না, এটাকে বলো ওরিও ভাবে আছে। দেখো জাইলাম ফ্লোয়েম, জাইলাম ফ্লোয়েম, জাইলাম ফ্লোয়েম কি সুন্দরই আছে। কিন্তু এটা হলো বিক্ষিপ্ত ভাবে আছে। কিভাবে আছে? তাহলে এটা পরীক্ষাতে আসবে, জাইলাম ফ্লোয়েম মূলের মধ্যে ছিল ওরিও ভাবে, কাণ্ডের মধ্যে বিক্ষিপ্ত ভাবে। আচ্ছা, তাহলে এখন তোমরা যদি বলো আমাকে আগের চিত্র থেকে বলো, এখান থেকে বলো, তাহলে আমাকে যদি বলো বহি স্টিলিতে কি কি থাকতে পারে? মূল রোম, এপিব্লেমা, কর্টেক্স, এন্ডোডার্মিস। না আরো তো আছে। তোমার যদি এটা কাণ্ড হইতো তাহলে হলো এপিডার্মিস হইতো। এবি কটে কি বলে কিউটিকল থাকতো, কিউটিকল থাকতো, এপিডার্মিস থাকতো, তারপর স্ক্লেরোডার্মা থাকতো। হ্যাঁ তারপর থাকে, তারপর অন্ততক আসতো। আচ্ছা, তার মানে তোমরা বুঝে গেছো। তাহলে এই জিনিস আমি বুঝতাম না, স্টিলি কি জিনিস এটা যদি না বুঝতাম এটি কিছুই বুঝবো না। পরীক্ষাতে দেখাচ্ছে স্টিলি থেকে টুক, তাহলে স্টিলি কি বুঝতে পারছো? স্টিলি কি বুঝলা? এই অন্ততক আর পরিচক্রের মাঝখানে যে লাইনটা, এটা থেকে এইটাই অঞ্চলটাকে বলা হবে অন্তঃস্থলি, এর বাইরেটাকে বলা হবে বহিঃস্থলি। এটা একটা ডিভাইডার হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? ডিভাইডার হিসেবে কাজ করে। বুঝতে পারছি আমি? এখন আমরা গ্রাউন্ড টিস্যু শুরু করি। এখন আমার কথা শোনো, আমরা গ্রাউন্ড টিস্যুকে বহিঃস্থলি এবং অন্তঃস্থলি বিভক্ত করছি। এর মধ্যে এই যে আমরা কিউটিকলের কথা বললাম, এপিডার্মিসের কথা বললাম, হ্যাঁ এই এপিব্লেমার কথা বললাম, এটা কি গ্রাউন্ড টিস্যুর আন্ডারে আছে? এটা তো টোকিও টিস্যুর আন্ডারে। এরা বহিঃস্থলি অঞ্চল, ঠিক আছে মানলাম, কিন্তু এরা তো সবাই গ্রাউন্ড না। গ্রাউন্ডের মধ্যে আছে কি? কর্টেক্স। কর্টেক্স কি আমরা ওইখানে পড়াইছি? কিন্তু আমি এখন তোমাদেরকে লেখাবো ওই সিস্টেমে বহিঃস্থলিতে কি কি আছে সব লেখাবো, কিন্তু তার মধ্যে আমি ব্র্যাকেট দিয়ে দিব যে এর হলো বাস ইয়ার আন্ডারে আছে, গ্রাউন্ডের আন্ডারে আছে। তাহলে তোমার মাথাটা ক্লিয়ার থাকবে। কথা কি বুঝতে পারছো? আমি একসাথে গোছাই দিচ্ছি ব্যাপারটা। তাহলে চিত্র দুইটা দিকে, এই চিত্র দুইটা পরীক্ষাতে আঁকতে হবে মাস্ট, যে কোনো একটা আসবে। আচ্ছা আসো আমরা পরবর্তী শুরু করি। তাহলে গ্রাউন্ড টিস্যুর মধ্যে আমরা প্রথমেই চলে আসো চিত্র, মানে আমার কষ্ট ইয়া করে দিল আর কি। আমি আগের ইয়াগুলোতে আমি চিত্র আঁকতাম নিজেই, বুঝছো? এখন আর চিত্র আঁকা লাগতেছে না, সহজ হয়ে গেল। গ্রাউন্ড টিস্যু তন্ত্র, গ্রাউন্ড টিস্যু তন্ত্র, গ্রাউন্ড টিস্যু তন্ত্র। শোনো, গ্রাউন্ড টিস্যু তন্ত্র আমি দেখলাম, মনে করো হুদাই কি জিনিস হুদাই জানো? সেটা হলো এই যে বিভিন্ন জায়গাতে আমি দেখি ক্লাস নিচ্ছে অনলাইনে, বায়োলজি ক্লাস নিয়ে তারপর বায়োলজি ক্লাসের নোট গ্রুপে দিচ্ছে, বিভিন্ন বড় বড় প্ল্যাটফর্ম দেখছি আমি। এবার এখন আমি মনে করো এই ট্যাব বাদ দিয়ে আমি কি তোমাদেরকে পড়াইতে পারতাম না? আমি 6 বছর পড়াইছি, যেগুলোকে আমার মাথায় নাই আছে, কিন্তু অনেক কিছু আবার গ্যাপ থাকবে না, কারণ আমি তোমাদেরকে এখন শুধু এটা কি পড়া আমি রিভিশন দিয়ে আসছি। তো তোমাকে আমি মনে করো রক্ততে পড়াইতে, রক্ত দেখলাম মেডিকেলের জিনিস আমি পারবো না পড়াইতে, দুনিয়া সব লেখা দিলাম সবকিছু, কিন্তু তোমাদের বইতে অনেক কিছু আছে যেটা আমার মিস হয়ে গেছে। তো ঘুরি ফিরে আমি তোমাদেরকে নোট করাইলাম, কিন্তু নোটটা তো দিন শেষে কমপ্লিট হলো না। তোমাকে আবার বাসায় গিয়ে আবার বইটা পড়তে হবে, আবার নোট করতে হবে। এই জন্য একবার চূড়ান্ত নোট এখান থেকে করে দিচ্ছি। তাহলে আমি ওইটা আমার ফ্রুটফুল হচ্ছে না। তো আমি যে ক্লাস করতেছি র্যান্ডম, এখানে শুধু লেখাইতেছে, 2-3টা লেখা দিয়ে দিলাম। আমি দেখলাম বড় বড় প্ল্যাটফর্ম গুলাতে, গতকালকেও দেখলাম একটা জায়গায় কি আলো পড়াইলো। তো পোলাপান লাভ হলো কোন জায়গায়? না হলেও পোলাপানে যাক ঠিক আছে বুঝছে, কিন্তু পোলাপানে তো আবার ইয়াটা করতে হবে। বহিঃস্থলি অঞ্চল, অন্তঃস্থলি। প্রথমে আসো বহিঃস্থলি, বহিঃস্থলি আর একটা হলো অন্তঃস্থলি। অন্তঃস্থলি, অন্তঃস্থলি কোনো কথা নাই, এই জিনিসটা ভালো করে বুঝতে হবে রে ভাই। এই এত সুন্দর করে দিয়ে দিচ্ছি এগুলা, মানে তোমরা লুপে নেওয়ার জন্য। মূল, কাণ্ড, পাতা, যেখানে তো আবার তোমাকে এভাবে লেখা পড়াবে না, ওই রিডিং লাইন বাই লাইন। বই থেকে যদি আমি রিডিং লাইন বাই লাইন পড়া দিতাম তখন কেমন লাগতো? আপনি খুঁজে দেখে আসেন, ফরিদপুরে আরো কত দেখা যায়, খুঁজে আসেন, এই লাইন বাই লাইন এমনি পড়াবে। আমি কখনো লাইন বাই লাইন পড়াইছি যখন, তখন আমি ব্যাখ্যা দিয়ে দিয়ে পড়াইছি,
সাথে সাইড নোট দিয়ে পড়াইছি। আর এখন 26 পেজকে পড়াচ্ছি একদম প্রথম থেকে 3টা রাইটার দিয়ে। ওদের প্রথম অধ্যায় এই যে তোমাদের প্রাণী শ্রেণীবিন্যাস অধ্যায়টা পড়ালাম, প্রত্যেকটা জায়গায় মানে তোমার বইয়ের মধ্যে কোনো একটা হাত দিবা যেমন জায়গা নেই, পুরা পেজ পড়াই ফেলছি এমন লেখা লেখাইছি। বুঝতে পারছো? দেখো তো, আচ্ছা ঠিক আছে আমি এটা দিব না, এত লেখান লেখাইছি তাদেরকে, তোমাদেরকে এগুলো লেখাইনি কিন্তু। তাহলে মূল কাণ্ড পাতা, তাহলে মূলের মধ্যে কি কি আছে দেখো, তোমরা আমাকে বলো, এই একটু বলো আমাকে। তাহলে আসাদ বলো, বহি স্ত্রী কল্পনা করো, চিত্রের কথা কল্পনা করো। মূলের মধ্যে বহি স্ত্রীতে কি কি আছে বলো তো? প্রথমে আছে মূল রোম, তারপর কি আছে? হ্যাঁ এপিব্লেমা। আচ্ছা তারপরে, আচ্ছা শেষ, এপিব্লেমা, কর্টেক্স। চিত্র যাদের মাথায় নেই তারা কিন্তু পারবা না। কর্টেক্স, অন্তঃ, শেষ। এবার কাণ্ডের মধ্যে কি কি আছে? কিউটিকল। আচ্ছা প্রথমে কাণ্ডরোম আছে, কাণ্ডরোমটা শুধু দ্বিবীজপত্রীতে আছে, একবীজপত্রীতে নেই, মাথায় রেখো। তাহলে কাণ্ডরোমের পরে কি আছে? না না কিউটিকল, হ্যাঁ কিউটিকল, তারপরে এপিডার্মিস, তারপর আরিফে কি বলছিল? হাইপোডার্মিস। এই তো তোমরা তো বুঝে গেছো তাহলে। এপিডার্মিস, হাইপোডার্মিস বা অধতক, হ্যাঁ অধতক, তারপর হলো কর্টেক্স। দেখছো হয়ে গেছে। আর পাতায় কি আছে? পাতাটা আমি একটু পরে লিখতেছি। অন্ত্যেষ্টির মধ্যে তুমি যদি আসো, আবার সে কাণ্ড, আবার সে হলো পাতা। কাণ্ডের মধ্যে তুমি যদি আসো তাহলে প্রথমে আসো কাণ্ডের মধ্যে কি? অন্তঃস্ত্রী, কাণ্ডের নিচে পরিচক্র। অন্ততকে নিচে কি আছে? মানে স্ত্রীর নিচে কি? পরিচক্র থেকে শুরু না? এই যে পরিচক্র। তাহলে কাণ্ডের মধ্যে আছে প্রথমে হলো পরিচক্র, পরিচক্র। 2 নম্বরে হলো জাইলেম, তারপরে প্লোয়েম, মজ্জা, বলো প্লোয়েম, তারপরে হলো মজ্জা, মজ্জারস্যি। পাতার মধ্যে তুমি যদি আসো, আচ্ছা মূল, সরি কাণ্ড আর মূল, সরি কই গেল? কি কি আছে বলতো? এখানেও পরিচক্র আছে, এখানে আছে জাইলেম আছে, এখানে প্লোয়েম আছে, আচ্ছা এখানে অন্তত লিখছি নাকি? অন্তত লিখে রাখো, থাকতে পারে না থাকতে পারে। প্লোয়েম আছে, মজ্জা আছে, মজ্জা। আর এবার আসি আমরা এই পাতার মধ্যে একটু আসি। পাতার একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী 2 রকম আছে আমার পাতার মধ্যে। এক বীজপত্রী আর একটা হলো দ্বিবীজপত্রী, ঠিক আছে? দ্বিবীজপত্রী, একবীজপত্রী আর একটা হলো দ্বিবীজপত্রী। একবীজপত্রীর মধ্যে তোমার হলো থাকলো স্পঞ্জি প্যারেনকাইমা। কি প্যারেনকাইমা? স্পঞ্জি প্যারেনকাইমা। এখানে থাকলো তোমার হলো স্পঞ্জি প্যারেনকাইমা টিস্যু থাকে। আর এখানে থাকে হলো তোমার 2 রকমের, একটা থাকে স্পঞ্জি প্যারেনকাইমা, স্পঞ্জি প্যারেনকাইমা, একটা নাম হলো প্যালিসেড প্যারেনকাইমা। প্যালিসেড প্যারেনকাইমা, স্পঞ্জি প্যারেনকাইমা, প্যালিসেড প্যারেনকাইমা, ঠিক আছে? দেখো এবার আমরা এই প্রত্যেকটা জিনিস সম্পর্কে একটু বর্ণনাতে যাব। তার একটা জিনিস যে বুঝতে হবে, এখানে মূল রোম, এপিব্লেমা, কাণ্ডরোম, কিউটিকল, এপিডার্মিস, ঠিক আছে? এটাকে আমরা বলতে পারি, হ্যাঁ এই যে যে লাল কালার গুলো দিচ্ছি,
এগুলো মোটামুটি এগুলো হলো ইয়ার আন্ডারে, ইয়ার বাইরে, এগুলো হলো গ্রাউন্ড টিস্যুর বাইরে, এগুলো টোকিও টিস্যু অন্তর্ভুক্ত। কিন্তু আমি লিখছি গ্রাউন্ড টিস্যুর আন্ডারে, কিন্তু আমি বোঝানোর জন্য, যাতে তোমাদের মনে থাকে যে একবারে কি কি আছে, ঠিক আছে, এই জন্য। তাহলে লাল কালার সমান সমান টোকিও, ঠিক আছে, ঠিক আছে। কি পুরানো? আচ্ছা, তো পুরাতন দোকানে পাওয়া যাবে। আমার অনেকগুলো ছিল, আমার একটা কাজিন আছে এলাকার, ওরে সব পাঠাই দিছি কুরিয়ারে, বুঝছো, অনেকগুলো ছিল। এখন দেখি খুঁজতে হবে ওই রুমে আছে কিনা। হুম, ও তোমাদের সাথে পড়ে। আচ্ছা লিখছো, লেখো। তুমি বুঝতে পারছো ঘটনা কোন জায়গায়? এখন আমরা এদের বর্ণনা পড়বো, চিত্র কিন্তু তুমি দেখছো। এখন আমরা এই গ্রাউন্ড টিস্যু আন্ডারে যা আছে প্রত্যেকটার বর্ণনা ছিল। আসো, আচ্ছা, হ্যাঁ বাসায় যা লিখতে পারো, সমস্যা নাই, বাসায় যা লিখো। হ্যাঁ, আচ্ছা লেখো, তোমার তো মোবাইল নেই, লেখো। এই আস্তে আস্তে এটা পরে লেখো, এখন সমস্যা নাই, একটু পরে ব্যবস্থা করে দিবনি তোমাকে। আসো আসো, তারপরে আসো, কথা নাই, আসো। ত্বক ও ত্বক ও পরিবহন টিস্যু ছাড়া, কথা নাই, খেয়াল করো সবাই, ত্বক ও পরিবহন টিস্যু ছাড়া বাকি সকল টিস্যু হলো গ্রাউন্ড। বাকি সকল টিস্যু গ্রাউন্ড, ঠিক আছে। এটি আদি টিস্যু তন্ত্র নামে পরিচিত, আদি টিস্যু তন্ত্র নামেও এটি অসমসত্ব প্রকৃতির, মানে কি বলতো? মানে অনেক রকমের কোষ আছে এখানে, প্যারেনকাইমা, এটি অসমসত্ব প্রকৃতির, ঠিক আছে। অসমসত্ব প্রকৃতির বলতে কি বোঝায়? প্যারেনকাইমা, ঠিক আছে, স্ক্লেরেনকাইমা, প্যারেনকাইমা, স্ক্লেরেনকাইমা এবং কোলেনকাইমা। কোলেনকাইমা, ঠিক আছে। এই তিন প্রকার টিস্যু দ্বারা তৈরি, এই তিন প্রকারের টিস্যু দ্বারা তৈরি, এই তিন প্রকারের টিস্যু দ্বারা তৈরি। তারপর আসলে আমরা দেখি একটু স্টিলি জিনিসটা একটু লেখা দিচ্ছি। স্টিলি জিনিসটা কি? স্টিলি, স্টিলি কি জিনিস, ঠিক আছে। তাহলে পরিচক্র, তাহলে পরিচক্র থেকে শুরু করে একদম ভাস্কুলার বান্ডেল, ভাস্কুলার বান্ডেলের কেন্দ্র পর্যন্ত অংশকে স্টিলি বলে। এটা থাকা কথা হয়, খেয়াল করো, উদ্ভিদের মূলে, অর্থাৎ এক বীজপত্রী হোক আর দ্বিবীজপত্রী হোক, দুইটারই মূলে পাওয়া যাবে। আর
কাণ্ডের মধ্যে শুধুমাত্র দ্বিবীজপত্রীর কাণ্ডটা পাওয়া যাবে, একবীজপত্রীর কাণ্ডটা পাওয়া যাবে না। একটু আগে আমরা দেখছিলাম অন্তত কাণ্ডটা, এই যে আগের চিত্রটা তো দেখছো, এই চিত্রটাতে কোনো স্টিল নেই, এটাতে কি নেই, এটা কারণ কি, একটাই একবীজপত্রীর কাণ্ড। মূলের মধ্যে একবীজপত্রী আর দ্বিবীজপত্রী দুইটার মধ্যে পাবো, আর কাণ্ডের মধ্যে শুধু দ্বিবীজপত্রীর কাণ্ড স্টিলই পাবো, একবীজপত্রী পাবো না। এই অধ্যায় কিন্তু অনেক প্যাচ, তোমরা এখনো পাও নাই, সামনে শুরু হবে। এই যে শুরু হয়েছে মোটামুটি এখন একবীজপত্রীর, সরি দ্বিবীজপত্রীর কাণ্ডে আছে, দ্বিবীজপত্রীর কাণ্ডে আছে, কথাই নাই, একবীজপত্রীর কাণ্ডে নাই। ঠিক আছে, একবীজপত্রীর কাণ্ডে নাই, ক্রস মানে একবীজপত্রীর কাণ্ডে নাই। আচ্ছা লিখছো, লিখো। আচ্ছা বাসায় যে লিখবা, ঠিক আছে দেখো। তুমি তো আসো নাই, কিন্তু ক্লাস করছিল পরে অনলাইন থেকে আসছিল, কোন জানি কোন একটা ক্লাস করো নাই তুমি, নোট করছো পরে? ঠিক আছে, এই অধ্যায়টা তোমাদের না, যে ক্লাস সমস্যা আছে ওটা তুমি দেখে নিতে পারবা ইউটিউবে, বেশি দিন না, কিছুদিন পরে এটা প্রাইভেট করে দিব, অধ্যায়টা সবটা রেকর্ড হয়ে যাবে, তারপরে এটা প্রাইভেট করে দিব, ভালো হবে না? এই যে সব ক্লাসগুলা। আচ্ছা আসো, আচ্ছা আসো আমরা আসি, এখন আসি আমরা বহি স্টিলি। এই কালারটা কি কালার? না না, এরকম মনে হচ্ছে না, তোমার বহি স্টিলি। তাহলে বহি স্টিলের মধ্যে এক নাম্বার হলো অদতক, এক নাম্বারে কি আছে? অদতক, কি বল অদতক না? হ্যাঁ, ওগুলো তো বাইরের গুলোতে ইয়াতেই ছিল, প্রকিউ টিস্যু তো। তাহলে এক নাম্বার হলো কি? অদতক। তাহলে কোথায় আছে বলো? হ্যাঁ, কাণ্ডে থাকে, মূলে থাকে না। কাণ্ডে থাকে, মূলে। আজকে ইম্পর্টেন্ট ক্লাস কেমিস্ট্রি, আজকে কেমিস্ট্রি মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস। ঠিক আছে, এগুলো মিস দেওয়া যাবে না। কেমিস্ট্রি আগামী 10-15টা ক্লাস, এগুলো হলো মানে ভয়ানক ক্লাস। এগুলো এক একটা ক্লাসের মানে ওয়েট তুমি নিতে পারবে না, এত ভারী ক্লাস, বলেই দিলাম। যেন কষ্ট হলো, একটু বসে থাকো। হ্যাঁ, দ্বিবীজপত্রী, দ্বিবীজপত্রী উদ্ভিদের পোলেন কাইমা। একবীজপত্রী, কথা না বলে লেখো, একবীজপত্রী উদ্ভিদে স্ক্লেনকামি। তুমি জানো কেমনে? তাহলে দেখো, এই যে অদতক, এটা কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদ যারা, তাদের হলো কোলন কাইমা, আর একবীজপত্রী যারা, তাদের হলো টিস্যু দ্বারা গঠিত। ঠিক আছে, টিস্যু দ্বারা গঠিত। মনে করো কেউ হলো উপরে হলো শার্ট পরছে, ভিতরে আবার টি শার্ট পরছে সাপোজ, তাহলে অদতক হলো টি শার্টের মতো। এটা পরছে কি কারণে? ঠিক আছে, উদ্ভিদের দৃঢ়তা প্রদান, তারপরে আসো এবং ভিতরের অংশকে রক্ষা করে এটা, এবং উদ্ভিদের ভিতরের অংশকে কি করতেছে? রক্ষা করতেছে। রক্ষা করে। আর খাদ্য তৈরি করে মাঝে মধ্যে। কখন তৈরি করে? না, যখন এই অদতকের মধ্যে ক্লোরোপ্লাস্ট আছে। কোনটা? ক্লোরোপ্লাস্ট। কোনটা? ক্লোরোপ্লাস্ট। তাহলে ক্লোরোপ্লাস্ট যুক্ত অদতক যেগুলো, ক্লোরোপ্লাস্ট যুক্ত অদতক যেগুলা, সেগুলো কি করে তোমার? অদতক, অদতক মানে তোমার অদতক।
তাহলে অততক নিয়ে আমাদের পড়ানো শেষ। আমরা এখন আসি হলো কি নিয়ে, অততকের পরে কি আছে, কর্টেক্স। কর্টেক্স অততকের পরে আরো কি, কর্টেক্স। আসো কর্টেক্স, এই যে পয়েন্ট পয়েন্ট করে লিখে দিচ্ছি, সুন্দর মতো মুখস্থ করে ফেলবো, বুঝলাম। এটি হলো প্যারেনকাইমা টিস্যু। তাহলে এটি কোন টিস্যু দ্বারা তৈরি, Parenchyma. টিস্যু এটি প্যারেনকাইমা টিস্যু দ্বারা গঠিত, ঠিক আছে। মূলের কর্টেক্সটা কি হবে একটু আগে বলছিলাম, অনেক বেশি হবে। মূলের কর্টেক্স বহুস্তর, কাণ্ডের কর্টেক্স কয়েকটি স্তর, শুধু কয়েকটি, কয়েকটি স্তর বিশিষ্ট, ঠিক আছে। কয়েকটি স্তর হলেও কিন্তু ঘটনা আছে, সমসত্ব প্রকৃতির, সম, এ কথা মানে কি না, যে কোনো একটা দ্বারা তৈরি হয়, প্যারেনকাইমা দ্বারা তৈরি, কথা বলছো, যে কোনো একটা এবং তিনটা লেয়ার থাকবে। কর্টেক্সের মধ্যে তুমি যদি আসো, তারপরে আসো পানি ও খাদ্য সঞ্চয় করে, এটার হলো প্রধান কাজ। এই কর্টেক্সের কাজ হলো পানি ও খাদ্য সঞ্চয় করা, পানি এবং খাদ্য সঞ্চয় করা প্রধান কাজ। তার পরবর্তীতে তোমার হলো দৃঢ়তা প্রদান, দৃঢ়তা প্রদান করে থাকে। তারপরে এখানে কি আছে, আমরা একটু আসি কর্টেক্সের মধ্যে। এখানে স্ক্লেরাইড টিস্যু, তারপরে হচ্ছে তৈল গহ্বর, তারপরে কিছু রেজিন, ঠিক আছে। রেজিন মানে কিছু বর্জ্যের, রেজিন নালী, রেজিন এগুলো কি বর্জ্য না, রেজিন নালী উপস্থিত। তারপরে আসো কর্টেক্সের মধ্যে একটার সাথে একটার মধ্যে আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকে, কি থাকে, আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকে। এগুলো হলো আমরা বর্ণনা লিখতেছি আর কি, তোমাকে এত কিছু লেখার দরকার নেই, 2 লাইন করে লিখলেই হবে। যখন চিত্রটা আঁকার পরে 2 লাইন করে লিখে দিব প্রত্যেকটা সম্পর্কে, যদি টাইম থাকে। সবুজ কোষযুক্ত যেগুলো আছে এখানে, কর্টেক্সের মধ্যে কিছু কোষ আছে যেটা হলো সবুজ কোষযুক্ত, সবুজ কোষযুক্ত। কোথায় কোথায় সালোক সংশ্লেষণে সহায়তা করে, ঠিক আছে, গেল। তাহলে এটা কি করতেছে, সালোক সংশ্লেষণে সহায়তা করতেছে, লিখো। আচ্ছা 10 মিনিট টাইম আছে, আমরা লিখতেছি, আসো। লিখছো, এখন আসি আমরা অন্ততকে, আসো কোথায় আসি, অন্ততক, দেখো লিখছো,
না, মেয়েরা ফার্স্ট আছে সবাই ছেলেদের তুলনায়। তাহলে আসো 3 নম্বর আসে আমরা অন্ততক। অন্ততকে আসো। তো অন্ততকটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? অন্ততকটা বেশি ইম্পর্টেন্ট কেন আমি একটু পরেই বলতেছি। এটি প্রথমত হলো প্যারেনকাইমা টিস্যু দ্বারা তৈরি। এটি প্যারেনকাইমা জাতীয় কোষ দ্বারা বা প্যারেনকাইমা টিস্যু বলতে পারি আমরা। গঠিত। এই অন্ততক মূলে ও দ্বিবীজপত্রীর কাণ্ডে। দেখো তো তোমরা একটু আগে যে কাণ্ডটা চিত্র দেখালাম, ওখানে কি অন্ততক ছিল? এই কাণ্ডের মধ্যে কি ছিল নাকি? তাহলে মূলে ও দ্বিবীজপত্রীর কাণ্ডে থাকে শুধু। তাহলে কথা কি দেখছো? এই অধ্যায় কত পেজ এখন শুধু শুরু হবে। কোথায় কোনটা ছিল, কোথায় কোনটা ছিল না। তাহলে মূলের মধ্যে এবং দ্বিবীজপত্রীর কাণ্ডে থাকে। তাহলে কোথায় নাই বলো? কি নাই? আর কি নাই? পরিচক্রেও নাই, পরিচক্রেও নাই, ঠিক আছে? একবীজপত্রীর কাণ্ডে নাই, ঠিক আছে? তার পরবর্তীতে তুমি যদি আসো, এই অন্ততকটা এক স্তর বিশিষ্ট। এক স্তর বিশিষ্ট। এক স্তর বিশিষ্ট। আর এটা হলো তোমার হলো পিপাকৃতি বা ব্যারেল আকৃতি। পিপাকৃতি বা হলো ব্যারেল আকৃতি। এই অন্ততক থেকে 3টা ক মার্কের কোশ্চেন আসবে। ক ক ক, এই জন্য মনে রাখবো 3টা ক মার্কের, মানে ক মার্কের কোশ্চেন এখান থেকে 3 রকমের, মানে 3টা ক কোশ্চেন আছে আর কি, সংজ্ঞামূলক কোশ্চেন। একটা হলো ক্যাসপিরিয়ান স্ট্রিপ কাকে বলে, স্টার শীট কাকে বলে, প্যাসেজ সেল কাকে বলে। 3টা জিনিস এখানে আছে। তাহলে কথাটা বুঝো, আমি একটু বুঝাই দিচ্ছি তোমাদেরকে। সবাই এই চিত্রের দিকে খেয়াল করো। 3টা জিনিস আমি এখন শিখিয়ে দিচ্ছি আর লিখে দিচ্ছি। এই যে অন্ততক, এই যে কালো করে দেখা যাচ্ছে, হ্যাঁ, এই অন্ততকের মধ্যে যদি লিগনিন এবং সুবিরিন জমা হয়, কথা বোঝো, এই অন্ততকের প্রাচীরে লিগনিন এবং সুবিরিন জমা হয়ে পুরো একটা স্তর তৈরি করে এবং সেটা একটা ফিতার মতন হয়। এই জন্য তখন স্ট্রিপ, স্ট্রিপ মানে কি, ঘড়ির স্ট্রিপ আছে না, চ্যাপ্টা জাতীয়, তখন এই জিনিসটাকে বলা হবে ক্যাসপিরিয়ান স্ট্রিপ। আর যদি এমন হয় যে তোমার হলো এই জিনিসটা এত পাতলা হয়ে গেল যে এদিক থেকে পানি এদিকে চলে আসতে পারতেছে অন্ততকের মধ্য দিয়ে, বিভিন্ন জিনিস আদান প্রদান করতে পারে, তখন এটাকে বলা হবে প্যাসেজ সেল। প্যাসেজ মানে কি, যাওয়া আসা করে। তাহলে অন্ততক যদি পাতলা প্রাচীরের মতন কাজ করে তখন তার নাম কি? যখন লিগনিন সুবিরিন জমা হয় ক্যাসপেরিয়ান স্ট্রিপ। আর যখন এটার মধ্যে স্টার্চ এসে জমা হয়, পুরো একটা আবরণ তৈরি হয়ে যায়, তখন তার নাম হলো স্টার্চ শীট। কথা কি বুঝতে পারছি? 3টা ক নাম্বারের প্রশ্ন কি পারবো না? আসা শুরু করি না, এটাই এখন লেখাবো। এই 3টে আজকে লাস্ট পড়া হয়ে গেল। হ্যাঁ আসো, এটা গেল। তাহলে আমরা প্রথমে আসি ক্যাসপেরিয়ান স্ট্রিপ নিয়ে লেখা শুরু করি। ক্যাসপেরিয়ান স্ট্রিপ, হ্যাঁ, ক্যাসপেরিয়ান স্ট্রিপ, ঠিক আছে? ক্যাসপেরিয়ান স্ট্রিপ, স্ট্রিপ, ঠিক আছে? তাহলে কি দিয়ে হয়? অন্ততকে লিগনিন ও সুবিরিন জমা হয়, অন্ততকে লিগনিন এবং সুবিরিন জমা হয়, তৈরি হয় এটা। তারপর আমরা আরো যদি আসো, ফিতার ন্যায় আবরণ বিজ্ঞানী ক্যাসপেরি, ঠিক আছে? 1850, হ্যাঁ এটা বিজ্ঞানী, এটা না না তবে এরকম, হ্যাঁ।
না ঠিকই তো ছিল আমার। আচ্ছা, এটা নিয়ে সমস্যা নেই। 1865 সালে আবিষ্কার করেন। তারপরে আসো, এটি একটি ফ্যাট বিজ্ঞানী ক্যাসপেরি, ওই তার নাম অনুসারে ক্যাসপেরিয়ান স্ট্রিপ হলো, ঠিক আছে। চর্বিযুক্ত স্তর, এটা বেশি থাকে হলো ফার্ন ও আবৃত বীজি উদ্ভিদের, আবৃতবীজী উদ্ভিদের, ফার্ন এবং আবৃতবীজী উদ্ভিদের মূলের মধ্যে এই জিনিসটা দেখা যায়, মূলে থাকে, ঠিক আছে, আবৃতবীজী উদ্ভিদের মূলে থাকে। তার পরবর্তীতে আসো, তাহলে আসো প্যাসেজ সেল। এবার আসি আমরা প্যাসেজ বা পারণ কোষ। প্যাসেজ কোষ বা পারণ কোষ অন্ততকের কোষগুলো খুব পাতলা হলে, কোষগুলো খুব পাতলা হলে পাতলা, তখন একে প্যাসেজ কোষ বলে। তারপর আর কি মনে রাখতে পারি আমরা এখান থেকে? একটু পরে আসো, 1 মিনিট পরে আসো, 1 মিনিট। এখানে ভিডিওতেই আমার এটা ভাঙবে, ট্রাইপডটা পরে ভাঙবে, ওই দিন একজন ভেঙে ফেলছে। একটু পরে পরে এসির বাতাসটা বের হয়ে যাচ্ছে, প্লিজ। এটি দিয়ে পানি ও পুষ্টি যাতায়াত করে। তাহলে আমরা আজকে এখান পর্যন্ত থাকুক, স্টার্ট শীট থেকে কালকে শুরু করব, ঠিক আছে। আগামীকালকে আমরা স্টার্ট শীট থেকে শুরু করে গ্রাউন্ড টিস্যু তন্ত্র শেষ করব আমরা, এবং ভাস্কুলার টিস্যু তন্ত্র শুরু করব, ঠিক আছে। ওকে, তাহলে তোমরা যারা লেখো নাই তোমরা একটু লিখে নাও, দাঁড়াও আমি একটু লাইভটা শেষ করে নেই।